সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ সহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমি তোমাদের জন্য আজকে নিয়ে আসছি সেট ফাংশনের নবম দশম শ্রেণীর সেট ফাংশন অধ্যায়ের লেকচার 4। তো লেকচার 1, 2, 3 এই তিনটা আমার চ্যানেলে আপলোড করা আছে, প্লে লিস্ট করা আছে। যারা দেখতে চাও তারা দেখতে দেখতে পারো চাইলে। আর ইনশাল্লাহ সহজেই বুঝে যাবো, ঠিক আছে। আজকে লেকচার 4 আমরা আলোচনা করবো হচ্ছে সেটের অন্তর নিয়ে, ইন্টারসেকশন বা সেট সেট নিয়ে, আর ইউনিয়ন বা সংযোগ সেট নিয়ে, সার্বিক সেট নিয়ে। তো প্রথমে সেট সেটের অন্তর নিয়ে আলোচনা করা যাক। সেটের অন্তর, এই 4টা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, 4টা টপিকস। সেটের অন্তর, দেখেন সেটের অন্তরকে কিভাবে প্রকাশ করা হয় এটা আমাদের আগে জানতে হবে। তো কিভাবে প্রকাশ করে? সেটের অন্তরকে দুইভাবে প্রকাশ করা হয়, এ অথবা চিহ্ন দিয়ে বি, এবং মানে বাদ বোঝায় যায় আর কি, এটা বাদ, এ বাদ বি, অথবা এটাকে এভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে। প্রথমত এইভাবে প্রকাশ করা হয়, দ্বিতীয়ত এইভাবে প্রকাশ করা হয়। তো এটা সেটের অন্তর মানে কি? এখানে একটা সেট, বি একটা সেট। তো বি সেটের উপাদানগুলোর সাথে বি সেটের উপাদানগুলো প্রথমত বাদ যাবে, তারপর বি সেটের উপাদান যেগুলা এ সেটের মধ্যে আছে ওগুলো বাদ যাবে। তো আমি উদাহরণ দিলেই ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরেন আমি 1 নম্বরে উদাহরণ দিচ্ছি কি, একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে 2, 3, 4। বি একটা সেট দেওয়া আছে যে 3, 4, 5। তো এখন এ এবং বি সেটের উপাদান দেওয়া আছে। তো আমাদেরকে বলছে যে এ বাদ বি এর মান কত, এ বাদ বি, অথবা এটাও বলতে পারতো ওরা। তো এটার মান কত? তো আমরা প্রথমে লিখবো এ বাদ বি সমান, তো এর মান বসাবো। এর মান কত? 2, 3, 4। তারপর বাদ দিব, বাদ চিহ্ন। বি এর মান বসাবো 3, 4, 5। দেখেন আমি কি বলছি, বি এর উপাদানগুলো প্রথমত বাদ যাবে, তাহলে এগুলো সবগুলো বাদ। দ্বিতীয়ত কথা বলছি যে এগুলোর সাথে যদি এখানে কোনো মিল থাকে তাহলে এগুলোও বাদ যাবে। দেখেন প্রথমত 3, 3, 4, 5 বাদ। এখন 3 এখানেও আছে, এখানে আছে, মিল, এটাও বাদ। 4 এখানেও আছে, এখানেও আছে, বাদ। 5 তো আগে থেকেই বাদ, তাহলে থাকে কি 2। অ্যান্সার হচ্ছে 2। তো অনেক সময় এরকম না দিয়ে এরকম প্রশ্ন করতে পারে, এ বাদ বি, মনে করেন বি বাদ এ বলছে, বি বাদ এ সমান কত? হ্যাঁ, এটা প্রশ্ন করছে। তো কি লিখবেন? বি বাদ এ, খুব সহজ। বি এর মান আগে বসাবো, বি এর মান হচ্ছে 3, 4, 5, 3, 4, 5। তারপর বাদ চিহ্ন দিব, এর মান বসাবো, এর মান হচ্ছে 2, 3, 4। তো এখন বলছি কি, এর মান যেগুলো আছে এগুলো সব বাদ যাবে আগে থেকে, তাইলে এইগুলো আগে থেকেই বাদ। তারপর আরেকটা কথা বলছি কি, এর মানের সাথে এখানে যেগুলো সম্পর্ক আছে ওগুলো বাদ যাবে। 2 এখানে আছে, এখানে নেই। 3, 3 এখানেও আছে, এখানেও আছে, তাহলে 3 বাদ যাবে। 4 এখানেও আছে, এখানেও আছে, 4 বাদ যাবে। তাহলে থাকতেছে কি শুধু 5। 5 হচ্ছে অ্যান্সার। এই বেসিক কনসেপ্টটা বুঝলে অনেকগুলো অঙ্ক সমাধান করা যাবে এই নিয়মে, ঠিক আছে। আমি যখন অধ্যায়ের সলভ করব, অধ্যায়ের সমাধানগুলো করে দিব, তখন আরো বিস্তারিত আলোচনা করবো। এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট, ঠিক আছে, জেনে রাখা দরকার। সেটের উত্তর শেষ। এখন আসেন ইন্টারসেকশন বা সেট সেট। তো শিক্ষার্থী বন্ধুরা মনে করতে পারো আমি এখানে ইংরেজি ব্যবহার করছি কেন? ইংরেজি ব্যবহার করছি কারণ হচ্ছে আমরা অনেক সময় এই সেটের অঙ্কগুলা করার সময় আমরা ইন্টারসেকশন কথাটা বেশি ব্যবহার করি, ঠিক আছে, ওই জন্যে। এখন আসুন ইন্টারসেকশন, ইন্টারসেকশন, ইন্টারসেকশন। তো ইন্টারসেকশনকে কিভাবে প্রকাশ করে, কিভাবে লিখে এটা দেখেন আগে। ইন্টারসেকশন মানে উল্টা ইউ এর মতো, উল্টা
ইউ এর মতো। যেমন এ ইন্টারসেকশন বি, এটা আমি কিভাবে প্রকাশ করতে পারি? এ ইন্টারসেকশন বি, এটা মানে উল্টা ইউ। মনে রাখবেন যে ইউটা যেহেতু উল্টা, ওখানে কিছু রাখলেও পড়ে যাবে, ওখানে ভিন্ন জিনিস পড়ে যাবে, একই জিনিস থেকে যাবে। আমি একটু লিখে দিই, ভিন্ন জিনিস পড়ে যাবে, পড়ে যাবে, আর একই জিনিস থেকে যাবে, একই জিনিস থেকে যাবে। এই কথাটা বুঝলেই সবগুলো অঙ্ক পারবে, ঠিক আছে? যেমন ধরেন আমাদের দেওয়া আছে যে এর মান হচ্ছে 1 2 3 4, এগুলো দেওয়া আছে। মনে করেন বি এর মান দেওয়া আছে যে 2 3 4 5, এটা দেওয়া আছে। তা আমাদের বলছে যে এ ইন্টারসেকশন বি সমান কত, এটা প্রশ্ন করছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে দেওয়া আছে এ সমান এটা লেখা, বি সমান এটা লেখা। তো আমি তারপর লিখবো যে সুতরাং এ ইন্টারসেকশন বি সমান, প্রথমে এ এর মান লিখবো 1 2 3 4, লিখছি। ইন্টারসেকশন বি এর মান লিখবো 2 3 4 5, লিখলাম। তো আমি বলছি কি ভিন্ন জিনিস পড়ে যাবে, ভিন্ন ভিন্ন জিনিস, এখান থেকে যেগুলো ভিন্ন ওগুলো থাকবে না কিছু, তাহলে একই জিনিস থেকে যাবে। একই জিনিস কোনটা কোনটা আছে? 1 এখানে আছে, এখানে নাই, ভিন্ন পড়ে যাবে। 2 এখানে আছে, এখানেও আছে, তাহলে 2 বসাবো। 3 এখানেও আছে, এখানেও আছে, 3 বসাবো। 4 এখানে আছে, ওখানেও আছে, তাহলে 4 বসে যাবে। 5 কিন্তু এখানে নাই, এখানে আছে, ভিন্ন হয়ে গেছে, তাহলে পড়ে যাবে, আর থাকবে না। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এই বেসিক কনসেপ্টটা যদি বুঝেন, তাহলে ইন্টারসেকশন সম্বন্ধীয় যেগুলো আছে অঙ্ক, ওগুলো সব করতে পারবে ইনশাল্লাহ। আমি তো অবশ্যই সমাধান করে দিব তোমাদের অধ্যায়ের অঙ্কগুলো। ইন্টারসেকশনও গেছে তাইলে। এখন আসেন ইউনিয়ন নিয়ে। ইউনিয়ন, ইউনিয়নের সাথে ইউ এর একটা সম্পর্ক আছে। ইউনিয়ন ইউ, ইউ এর মতো, বুঝছেন? অনেক ইয়া করে দেখি, অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে মানে ইন্টারসেকশন এবং ইউনিয়নের মধ্যে নাকি গোলা যায়। তো ইউনিয়ন হচ্ছে ইউ এর মতো। যেমন ওই দিন আমাদের এক স্টুডেন্ট বলছিল এটা ইউনিয়ন বা সংযোগ সেট। এই ইউনিয়নে কি হবে? একই এবং ভিন্ন, সবাইকে খুশি করতে হবে। খুশি করতে হবে মানে লিখতে হবে আর কি। এখন দেখেন, মনে করেন এর একটা সেট, সেটের উপাদান হচ্ছে 1 2 3 4। তো বি সেটের উপাদান হচ্ছে মনে করেন 5 6 7। আমাদের বলছে যে এ ইউনিয়ন বি এর মান কত। তো এটা কিভাবে সমাধান করতে পারি দেখেন, প্রথমত এগুলো লিখবো রিটেন আসলে, আর এমসিকিউ আসলে আমি শর্টকাট সমাধান দিচ্ছি তো ইনশাআল্লাহ। এ ইউনিয়ন বি, তো এর মান কত? 1 2 3 4। তারপর ইউনিয়ন, সরি ইন্টারসেকশন দিয়ে দিয়েছি, বি এর মান কত? 5 6 7। এখন দেখেন আমি কি বলছি, একই, প্রথমত একই যেগুলো এগুলো লিখবো এবং ভিন্ন সবাইকেও লিখতে হবে। মনে করেন 1 এখানে আছে, 1 এখানে নেই, ভিন্ন, তাহলে তারপরেও লিখতে হবে, সবাইকে খুশি করতে হবে। 2 এখানে আছে, এখানে নাই, লিখতে হবে অবশ্যই। 3 এখানে আছে, এখানে নাই, লিখতে হবে। 4 এখানে আছে, এখানে নাই, লিখতে হবে। এরপর আসেন 5 এখানে আছে, এখানে নাই, লিখতে হবে, মানে সবগুলা। 6 এখানে আছে, এখানে নাই, লিখতে হবে। 7 এখানে আছে, এখানে নাই, লিখতে হবে। মনে করেন শিক্ষার্থীরা এখানে 4 আছে, এখানে 4 আছে, দুইটা 4 হয়ে গেছে না? দুইটা 4 থেকে একটাই লিখবো, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্সার। এদের বুঝতে হয়ে গেছে তো।
আশা করি বুঝতে পারছো। লাস্ট টপিকস, সেটা হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট হচ্ছে মনে করেন এ সেটের উপাদান হচ্ছে 1 2 3, বি সেটের উপাদান হচ্ছে 4 5 6, সি সেটের উপাদান হচ্ছে 7 8। তো সার্বিক সেট কোনটা হবে জানেন? সার্বিক সেটকে এই সেট দিয়ে প্রকাশ করা, এটা দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? তো সার্বিক সেট হবে যে এ এর উপাদান, বি এর উপাদান, সি এর উপাদান সবগুলা সার্বিক সেটের মধ্যে থাকবে। 1 2 3 4 5 6 7 8। মনে করেন এর উপাদান 1 2 3, বি এর উপাদান 4 5 6, সি এর উপাদান 7 8, সার্বিক সেটের উপাদান এটা দেওয়া আছে। তো আমাদেরকে মনে করেন একটা প্রশ্ন করছে যে কি ইউ মানে সার্বিক সেট বাদ এর মান কত। তো এখন আমি শিখাই দিয়েছিলাম বাদ কিভাবে বের করে। তাহলে সার্বিক সেট বাদ এ, তো এগুলো আসলে বাদ এ। প্রথমে সার্বিক সেটের মান লিখবো 1 থেকে 8 পর্যন্ত। এর মান কত? 1 2 3। তো এই বাতের অঙ্কগুলো কিভাবে সমাধান করে? প্রথমত বাদ যেটা যাচ্ছে এটা একেবারে বাদ দিব, এটা একেবারেই বাদ। এটার সাথে যেগুলো মিল আছে ওগুলাও বাদ যাবে। তাহলে 1 মিল আছে 1 বাদ যাবে, 2 মিল আছে 2 বাদ যাবে, 3 মিল আছে 3 বাদ যাবে। তাহলে এগুলাই তো থাকে 4 5 6 7 8। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো এদেরও বুঝলে এনাফ। তো অঙ্ক সমাধান বলো আর এমসিকিউ সমাধান বলো সবগুলো ভালো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রত্যেকটা টপিকস থেকে আরেকটা আরেকটা অঙ্ক একটু পুনরায় করে দিচ্ছি, ঠিক আছে? যেমন ধরেন 1 নাম্বার অঙ্ক হচ্ছে বি সেটের উপাদান দিছে মনে করেন এ বি, সি সেটের উপাদান দিছে মনে করেন। আমি চাচ্ছি আমার ক্লাসে একটু মানে সবগুলা শেখা হয়ে যাক আর কি। এতক্ষণ বেসিক কনসেপ্ট জানছি, এখন কয়েকটা অঙ্ক দেখতেছি আর কি। বি সি, তো আমাদের বলছে যে বি বাদ সি সমান কত, এটা বের করতে বলছে। তুমি কি লিখবা? বি বাদ সি সমান বি এর মান কত এ বি, সি এর মান কত বিসি। তো এটা বাতের পরিচয় আমি বলছি, এটা একেবারে বাদ যাবে, এটার সাথে যেটা মিল আছে ওটাও বাদ যাবে। বি বি বাদ সি তো আগে থেকেই বাদ, তাহলে থাকে হচ্ছে এ। 2 নম্বর অঙ্ক দেখেন, মনে করেন এ সেটের মান দেওয়া আছে যে এক্স ওয়াই জেড, বি সেটের মান দেওয়া আছে মনে করেন ওয়াই জেড। তো আমার প্রশ্ন হচ্ছে এ ইন্টারসেকশন বি সমান কত? তো কিভাবে বের করবেন? তো বের করবেন যে এ ইন্টারসেকশন বি সমান এর মান বসাবেন আগে এক্স ওয়াই জেড, বসাইছি, ইন্টারসেকশন দিলাম, বি এর মান বসাবো ওয়াই জেড। ইন্টারসেকশনের পরিচয় কি বলছি আমি? যেগুলো মিল আছে ওগুলো থেকে যাবে, যেগুলো মিল নাই ওগুলো পড়ে যাবে। মিল নাই এক্স এখানে আছে এখানে নাই, মিল নাই তাহলে পড়ে যাবে। ওয়াই এখানে আছে এখানেও আছে, জেড এখানেও আছে এখানেও আছে, তাহলে ওয়াই জেড হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপরে আসেন 3 নম্বর অঙ্ক, এইটা করে দিলে হয়ে যাবে ইউনিয়ন থেকে, ঠিক আছে? মনে করেন ই সমান দিছি আমি, ই একটা সেট, ই সেটের মান হচ্ছে মনে করেন এম এন ও, ঠিক আছে? আর মনে করেন ই এফ, এফ সেট এর মান দিছি মনে করেন পি কিউ, এতটুকু। মনে করেন আমাদের বের করতে বলছে যে ই ইউনিয়ন এফ, ই ইউনিয়ন এফ।
ইউনিয়নের মান কিভাবে বের করে, সবগুলা মিল অমিল সবগুলা থেকে যাবে এখানে ঝুড়ির মধ্যে পরে যাবে না আর কি। তাহলে এর মান হচ্ছে এম এন ও ইউনিয়ন পি কিউ এফ এর মান। তো এখানে এম এখানে আছে এখানে নেই, তারপরে থেকে যাবে যেহেতু জুড়ি। এন এখানে আছে এখানে নেই, থেকে যাবে। ও এখানে আছে এখানে নেই, থেকে যাবে। পি এখানে আছে এখানে নেই, থেকে যাবে। কিউ এখানে আছে এখানে নেই, থেকে যাবে তারপর। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করছি, এরপরে আমি কয়েকটা অঙ্ক সমাধান করে দিয়েছি, আশা করি বুঝতে পারছো। তো আজকে এতটুকু থাকুক আলোচনা। 5 নম্বর পর্বে আমরা লেকচার 5-এ আমরা আরো নতুন কিছু জানবো ইনশাল্লাহ। তো আমার ক্লাস দেখলে ইনশাল্লাহ তোমরা এই যে বেসিক কনসেপ্ট গুলো দেখলে বইয়ের অঙ্কগুলো সমাধান করতে পারবো, আর আমি তো আছি, আমি বইয়ের অঙ্কগুলো সমাধান করে দিব, ঠিক আছে ইনশাল্লাহ। এরপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।